আইডিয়ালিস্টের অ্যান্টিস্টোরি কতটুকু করা উচিত স্যার? আইডিয়ালি কখন ওয়ান করবো কখন টু করবো এটা আছে। স্যার রাইনোসাইনোসাইটিস হ্যাঁ, ক্রনিক রাইনোসাইনোসাইটিসে যেটা আমরা করি ইউজুয়ালি বলে যে টাইপ 1 করলে চলে, বাট 2 কখন করবো? রিকারেন্ট সাইনোসাইটিস, ফাঙ্গাল সাইনোসাইটিস, এগুলো হচ্ছে টাইপ 2। আর টাইপ 3 কখন করি? টাইপ 3 তে কি? আচ্ছা, আগে আমি একটু আগাই নিই। এখানে আমি এই যে আসিলেটের মিউকোসাটাকে সরাই নিয়েছি। হ্যাঁ, এই যে মিউকোসা সরাই নিয়েছি, এটা হলো আসিলেট বোন। হ্যাঁ, এই বোনটা, হ্যাঁ বোনটাকে সরাই নিই। না সার্কুলার না, সিঙ্গেল লাইট দিয়ে করতে পারো। পটেলস লিমিটার আছে ওটা দিয়ে করতে পারো। এখন আমাকে ইয়ে দেন, কি বলে, এটা আমি লেটার পার্টটা নিকোসটা রিমুভ করলাম। হ্যাঁ, মিডিয়াল পার্টটা, তাইলে লেটার পার্টটা রেখে দিলাম। দেখো আমি রেখে দিলে এখন কি হলো, এই নিকোসাটাকে এই মিডল টার্মিনেটের র এরিয়া, মিডল ইনফিনিট টার্মিনেটের র এরিয়া যেটা র হচ্ছে ওইটার উপর বিস্তারিত দিলাম। ঠিক আছে, তাহলে নিকোসালাইজেশন ইজি হবে। এটা হলো টাইপ 1। ঠিক আছে, এটা হলো নরমালি আমরা সাইনোসাইটিস করে থাকি, বাট রিকারেন্ট সাইনোসাইটিস, ফাঙ্গাল সাইনোসাইটিস সেক্ষেত্রে এগুলো করে আমরা বড় করে টাইপ 2 করি। আর টাইপ 3 কখন করি? টাইপ 3 কি? হোয়াট ইজ টাইপ 3? মিডল ম্যাক্সিমাম যা মডিফাইড মিডল ম্যাক্সিমাম, এটা হলো যে ইনফেরিয়র টার্মিনেটের মাইক্রোফোন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এটাকে আমরা কি করে একদম পুরো পর্যন্ত ফ্লাশ করে দিই, এটাকে কি বলে? টাইপ 3। হ্যাঁ, এটা একদম মিডিয়াল ওয়ালতে এই যে ম্যাক্সিলার মিডিয়াল ওয়াল আছে, এই যে মিডিয়াল ওয়ালতে ফ্লোর পর্যন্ত ফ্লাশ করে দিই, ড্রিল। হ্যাঁ, এটা টাইপ 3। টাইপ 3 আন্ডারস্ট্যান্ড না, মডিফাইড ট্যাঙ্কার সেটা না। আচ্ছা, এখন যদি এন্ডোস্কোপিক ম্যাক্সিলেক্টমি করতে হয় সেটা কখন করি? কারণ সেটা কি ম্যাক্সিলেক্টমি, সেটা হলো আরো সামনে একবারে পুরো ইন্টারটার্মিনেট পুরো এবং ম্যাক্সিলার এই ওয়ালটা। আচ্ছা, আমি একটু আমাকে অ্যাঙ্গেল রিলিজ করতে 45 প্লাস 70 ডিগ্রি। আচ্ছা, টাইপ 2টা জানি কি বলবো? এই যে এন্ট্রামে আছে আমি। হ্যাঁ, এখন এই এরিয়াগুলো, হ্যাঁ, এই এরিয়াগুলো ডিজিজ থাকে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ম্যাক্সিলা, যেটা তুমি এখন 70 ডিগ্রি আমরা দেখলাম, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আনতে পারতেছি না, ক্লিয়ার করা যাচ্ছে না, তখন কি করবে? তখন এই জায়গায় যে মিডিয়াল ওয়ালটা আছে ম্যাক্সিলার, দ্যাট শুড বি রিমুভ। ঠিক আছে, সেটা করতে গেলে টাইপ 3 তে হবে না। তখন কি করতে হবে? এর সামনে যে মিডিয়াল ওয়াল ম্যাক্সিলার, এই এরিয়াটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তো আমার থাকতেছে এই আনসিনেটের সামনের এই এরিয়াটা কি? ল্যাক্রিমাল এরিয়া। এখানে ল্যাক্রিমাল স্যাক এবং ল্যাক্রিমাল ডাক্ট এই দিক দিয়ে এসে ইনফেরিয়র টার্মিনেটের দিকে আসছে। তাইলে এই এরিয়াটাকে আমরা কি করব? হ্যাঁ, এই যে হোয়াইট বলে দিচ্ছে। তাহলে কি হবে? এই ল্যাক্রিমাল সিস্টেমের সামনে এই জায়গায় মিডিয়াল ওয়ালের যে পার্টটা আছে, মিডিয়াল ওয়াল প্লাস অ্যান্টেরিয়র ওয়াল, এই পার্টটাকে আমরা রিমুভ করে দিব। এটাকে কি বলে? প্রি ল্যাক্রিমাল অ্যাপ্রোচ। আর যদি শুধু অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টটাকে অ্যাঙ্গেল করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, এটাকে বলে মডিফাইড ট্যাঙ্কার সিস্টেম। হ্যাঁ, এখন এটা তো এক্সটেন্সিভ অপারেশন করতে হয়, তাই প্রি ল্যাক্রিমাল অ্যাপ্রোচে এটাও আমরা রিমুভ করব, করে এগুলো সব ফেলে দিয়ে ফ্লাশ করে দেব। এটাকে বলে এন্ডোস্কোপিক মিডিয়াল ম্যাক্সিলেক্টমি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন যদি এন্ডোস্কোপিক মিডিয়াল ম্যাক্সিলেক্টমি করে ফেলি, তাইলে আর এন্ডোস্কোপিক ডিসের দেখাতে পারবো না। আমরা তাই বলতে একটু পরে করি, এন্ডোস্কোপিক ডিসের করার পরে করি, তাই না? হ্যাঁ, যে ইনফেরিয়র টার্মিনেট অ্যান্টোমিনেট আছে না, এই বরাবর উপরে মিউকোসা রিমুভ করতে হবে, করে তারপরে বোন রিমুভ করে তারপরে
সম্ভবত আরো সামনের দিকে একদিকে ওয়ালে কিছুটা আগানো যাবে, সেটা মিডিয়াল ওয়াল, ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ, এই লেগমেন্ট অ্যাপ্রোচ করলে যদি নেজাল লেগমেন্ট সেট যদি এক্সপোর্ট কোথায় এটাকে আমরা ডিসিট করে সরাই নিই ওখানে আমরা ভার্টিক্যালি একটা স্টোমাক মানে অবলিকলি আমরা একটা কাট দিই, একটা বড়, তারপরে স্ট্যান্ডিং কেউ করে না, ঠিক আছে। ঠিক আছে, তাইলে এখন আমাদের কি হলো, এটা ইকমোডেটরি পুরো হয় নাই, কিন্তু আজকে পুরো হয়নি, একটা পার্ট করছে আর একটা পার্ট বাকি আছে, তাই না? এখন এটাকে হ্যাঁ মাইক্রোডিউলেটর দিয়ে করো। বাবু স্যার ডিসিআর স্টেপটা আবার করে দিয়ে করো। জি, এন্ডোস্কোপিক ডিসিআর স্টেপটা আবার করে দিয়ে করো। এন্ডোস্কোপিক টিসিআর আমরা যাবো ওই জন্য একটু পরে যাই, নাকি আজকে এটা শেষ করে বুস্টটা নিয়ে আসবে মানে ইউনিভার্সিটি খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে। কারণ দেখো তো তোমার পেপার উপর মুখে আমি কাট দিচ্ছি, কাট দিয়ে বুস্টটা করছি। আচ্ছা সিম্পলি কোসা সিম্পলি আর আনসাইন প্রসেস এখন সিঙ্গেল লাইন দিয়ে করে না, তার তো আমরা এই যে আনসাইন বোনের উপরে মিউকোসাটাকে নিয়ে আসছি। সার্কুলার নাই কিন্তু This is the mucosa over the uncinate process, eh? Mucosa over the uncinate process. এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মাইক্রোডিগ্রেডারের সময় it should be মানে কাটিং এজ শুড be away from the visualize and away from the healthy tissue. মিডলটা যদি গ্রো করলে এখানে ইনজুরি হবে এবং সাইনিক হতে পারে, ব্লিডিং হতে পারে। আমরা যেটা কাটবো সেদিকে ফেস করব, ঠিক আছে। This is the uncinate process, vertical part টা, তাই না? এটাকে ওই যে আমরা বলছি এভারশন না করে থ্রু কাট, এভারশন করা যাবে না, তাই না? এভারশন করলে
আনসিলেন্ট কই ভার্টিক্যাল পার্ট ওই যে পুরোটাই দিতেছে ভাইয়া আনসিলেন্ট কি পুরোটা নিয়ে এলো চলো